সকলেই বাইরে যদি বলে যে এটা কিসের সংগঠন, এটা বলবেন আপনারা সকলেই যে এটা একটা রাজনীতি মুক্ত সংগঠন। এটার মূলত উদ্দেশ্য হচ্ছে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা এবং দেখা গেছে ভবিষ্যতে যাতে সংগঠন আরো প্রভাব বিস্তার করতে পারে, এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। সংগঠন মূলত একা চলে না, সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে সংগঠন পরিচালিত হয়। ভবিষ্যতে যাতে সংগঠন বড় আকারে প্রভাব বিস্তার করতে পারে, এই জন্য আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করব এবং বিদেশে যারা আছে ভবিষ্যতে তাদের সাথে আমরা যোগাযোগ করে সংগঠনটাকে একটা ভালো তাল প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর প্রথম সূচনা লগ্নে যারা সংগঠনে অনেকে জড়িত ছিল তারা আজকে বিদেশে আছে, তারাও অনেক সংগঠনের মাঝে পরিশ্রম করেছে, সময় দিয়েছে। আর বিশেষ করে দেখা গেছে একটা সংগঠনের মাঝে লাইব্রেরি একান্ত প্রয়োজন। এখন বিষয়টা হচ্ছে আমাদের সংগঠনে আজকের বিশেষ অতিথি উপস্থিত আছেন সুমন ভাই, তিনি লাইব্রেরি সম্পর্কে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাইকে এখন এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তারেক আলী। বিসমিল্লাহিররহমানিররহিম। মাসিমপুর সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধন ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ফখরুদ্দিন সাহেব, আহ্বায়ক মাসিমপুর সামাজিক উন্নয়ন সংঘ, আজকের অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় মাসিমপুর সামাজিক উন্নয়ন সংঘের সকল সদস্যবৃন্দ, আমার এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি একটু লম্বা করব বক্তৃতা আমার, আপনারা সবাই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2018 সালের 16 ডিসেম্বর আমাদের এই মাসিমপুর সামাজিক উন্নয়ন সংঘটা প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মাসিমপুরের ভিতরে আমরা মোটামুটিভাবে আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকু আমরা কাজ করছি। আমাদের অনেক বাধা বিপত্তি আসছে, আমরা এর প্রতিকূলে আমরা যতটুকু পারছি আমাদের নিজেদের অর্থায়নে, আমাদের প্রবাসী ভাইদের অর্থায়নে আমরা চেষ্টা করছি আমাদের মাসিমপুরটাকে সুন্দর করার জন্য। ভবিষ্যতে যাতে আমাদের থেকে কেউ জড়ে না পড়ে, লেখাপড়ার দিক দিয়ে আমাদের পূর্ব পরিকল্পনা ছিল, আমরা যখন শুরু করছি তখনই আমরা আলোচনা করছিলাম আমাদের মাসিমপুরকে শিক্ষা, সংস্কৃতি এবং আপনার মাদক মুক্ত করব। আমাদের এই আশা এখন আলোর মুখ দেখেনি। আমাদের যারা অতিথিবৃন্দ আছেন আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের এই সহযোগিতা আপনাদের একান্ত কাম্য, আপনারা আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়াবেন। আমরা যখন এই সংগঠনটা শুরু করছিলাম তখন আমাদের শুধু উত্তরপাড়া, মাসিমপুর উত্তরপাড়া যাকে বলে আর কি, 2020 পর্যন্ত 3 বছর আমরা আমাদের নিজেদের ভিতরে এটাকে লালন করছি, ধারণ করে 2020 সালে যখন করোনা আসলো তখন আমরা ফুল মাসিমপুর একবারে ইয়েস্কা থেকে একবারে কলাদের নিচ পর্যন্ত মিনিমাম 130 জন ফ্যামিলিকে করোনার ভিতরে আমরা ত্রাণ বিতরণ করছি। বিভিন্ন ঈদে আমাদের উত্তরপাড়া, দক্ষিণপাড়া, বিশেষ করে ললিঘাট এবং জৈত্রার কিছু অংশে 70 থেকে 80 জন ফ্যামিলিকে আমাদের যতটুকু সাধ্য ছিল এতটুকু আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। আমাদের সবচেয়ে বড় একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল আমরা সামনে আগানোর জন্য শিক্ষা ব্যবস্থা, শিক্ষার জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন একটা লাইব্রেরি। সুমন ভাই যেহেতু আছেন, আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো আমাদের মাসিমপুরের জন্য আপনি একটা লাইব্রেরি ব্যবস্থা করে দেবেন। বিশেষ করে যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেব উপস্থিত নাই, আমি চেয়ারম্যান সাহেব থাকলে আমি বলতাম আমাদেরকে সমাজ কল্যাণ উন্নয়ন সামাজিক সমস্যা বা অধিদপ্তর থেকে আমাদেরকে একটা লাইসেন্স সহ উনি একটু আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমি বিশেষ করে আর আমাদের অতিথিবৃন্দ যারা আছেন এনে আমি তাদেরকে সকলকে অনুরোধ করব, আমাদের এই সংগঠনের আপনারা যে জায়গায় যাবেন মাসিমপুর থেকে একটা সামাজিক সংঘ আছে যার মধ্যে আপনার যারা এখানে সদস্য আছেন, আমি সবাই বলবো না, কিছু আছে মাদক মুক্ত, 80% মাদক মুক্ত যারা আছে তাদেরকে আমরা চেষ্টা করতেছি মাদক থেকে
বিরত রাখার জন্য আমাদের সহযোগিতা, আপনারা শিক্ষক মানুষ, আপনারা আমাদেরকে এই সহযোগিতা করবেন এবং এলাকার যারা আছে মুরব্বিয়ান তাদেরকে সকলকে আমি করজোড়ে অনুরোধ করব আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন যাতে আমরা আমাদের মাসিমপুরকে মাদক মুক্ত করতে পারি। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তালিকা থেকে। আমাদের অতিথি মহোদয়ের এরপরে আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমরা সংগঠনের অন্যান্য সদস্যদেরকে বক্তব্য না দিতে পেরে দুঃখ প্রকাশ করছি। এখন আমিও কথা দীর্ঘায়িত করবো না, আমারও ইচ্ছা ছিল অনেক কিছু বলার, কিন্তু আমি কথা বলতে চাচ্ছি না এই মুহূর্তে। আমন্ত্রিত মেহমান শফিক মাস্টারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মাসিমপুর সামাজিক উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত আমার গ্রামের ছোট বড় সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আসলে সংগঠনের গুরুত্ব অপরিসীম। আমি লক্ষ্য করছি যে প্রতিটা গ্রামের মধ্যে আসলে সংগঠন আছে, কিন্তু আমাদের গ্রামে নাই। যারা আসলে অতি কষ্ট করে করছে এর লাগি তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আসলে আমার নজরেও অনেকগুলা জিনিস অলরেডি বলেছে, যেমন দুটো ঈদের সময় অনেক গরিব মানুষ আছে যারা আসলে